কারা কারা খাই জানি না, আমরা খাই। স্পেশাল কি ঝাল। রান্নাটা খুব সুন্দর ছেলে বলছে। এত কুয়াশা, আর আজকে ঘুম থেকে উঠেছি 9টা। আজকে না, দুদিন থেকে এরকম হচ্ছে, কোনোদিন হয়তো 8টা, কোনোদিন 8:30, কোনোদিন 9টা। আজকে মোটামুটি 8:35-এ ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখো কাজ বাজার একদম সীমা নেই, জানোই তো যতই বেলায় ঘুম থেকে উঠবো ততই কিন্তু কাজে লেট হবে। তো আর আমার যেহেতু অনেক বড় উঠোন ঝাড়তে হয়, বাদ বাকি কাজগুলো করতে অনেক সময় লাগে, কলপাটটা জয়েন দাঁড়িয়ে থাকতে হয়, এর জন্য আরো বেশি দেরি হয়ে যায়। চটপট করে কাজ করে আমি ঘরে আসতে পারি না। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের জীবনগুলো হচ্ছে অভ্যাসে একটা পরিণত হয়ে যায়। আসলে আমরা ছোটবেলার থেকে যেরকম অভ্যাসের মধ্য দিয়ে চলি সেরকম কিন্তু অভ্যাসটা আমাদের থেকে যায়। আসলে গরিব ঘরের মেয়ে তো সব কিছুই একদম। আর নিজেকে গরিব বলতে আমার কখনোই লজ্জা লাগে না, গরিব হয়ে আমি গর্বিত সত্যি। বন্ধুরা গুড মর্নিং সবাইকে। 5-6 দিন থেকে এত কুয়াশা পড়ার কোনো নামগন্ধ নেই। এখন বাজে 9টা, 9টা থেকে সবাই ঘুম থেকে উঠলাম। তো কুয়াশা ঠান্ডায় কাজগুলো করতে লাগতেছে। ঠিক আছে, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমার দেখতে থাকো কাজের ফাঁকে ফাঁকে, ঠিক আছে? আজকে আমি গরিব ঘরে জন্ম হয়েছি দেখে আমি গরিবদের কষ্ট দুঃখ বুঝতে পারি। আমি এখনও কিন্তু গরিব। শ্বশুর বাড়িতে আমার একটা পাকা ঘর হয়েছে দেখে আমি যে ধনী সেটা কিন্তু কখনোই না। এই ঘরটা আমরা অনেক কষ্ট করে করেছি, আমার বর কিন্তু অনেক কষ্ট করে, বর আর আমি দুজন মিলেমিশে দিয়েছি। তো আমি আর কি ফুটানি মারবো বলো, আমি তো নিজেকে গরিবেই বলবো না। আসলে এই রুমটাও বানা হয়েছে অনেক লোন টোন করেই আমরা একটা রুম কিন্তু বানিয়েছি। ভালোবেসে বিয়ে করেছি দেখে এর জন্য আমার কোনো আফসোস নেই, কারণ আমার শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন, স্বামীর ঘর যেমনই হোক না কেন, মনের মানুষটাকে কিন্তু আমি মনের মতো করে পেয়েছি। তুলতেই পারছো না? না, এক বালতি জলও তুলতে পারছে না। এক হাতে হয়। স্নানটা করে আসি। ঠিক আছে। বিয়ে হয়ে যাওয়ার পর তখন শ্বশুরবাড়িতে আমি টিনের ঘর দেখেছি, আর টিনের ঘরটায় কিন্তু অনেক বছর কাটিয়েছি। জীবনে যাই হোক না কেন এগুলো স্মৃতি কখনো ভুলবো না আমি। এখন যাবো রান্নাঘরে রান্না করতে। কি রান্না করবো? ওর আমার খিদা এখনো পাইনি, খিদা পেলে বলতাম। খিদা পেলেই আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে, তখনই বলা যায়। কি করছো? মোবাইল দেখছো? ও বাবা, দেখো দেখো দেখো, দেখি তো বাবা, আমাকে দেখো তো কি দেখছো দেখি। বাবা ও এখনই ভিডিও করে, বলে যে হ্যালো বন্ধুরা দেখো মা ঝাড়ু দিচ্ছে। বাবা বলো তো একটু ভিডিওতে, বলো ভালো করে বলো তো, বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, বলো তো। এই যে তাকাও দিকে, এই শোনা, বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো। তোমাকে দিব? আমি দেখি কি করছো এটা, দেখি। এই যে আমার ছেলে, গুণধর ছেলে, মানুষের পুতুল এনে চোখ টোক সব বাইর করে দিয়েছে, এখন এটা ঠিক করার দায়িত্ব আমার। যদি ঠিক না হয় তাহলে তাকে নতুন একটা কিনে দিতে হবে। অবশ্যই ছেলের খেসড়ের তো বাবা মাই দিবে, তাই না? এই নে। কালকে একদম পুতুলটার হাত পা জামা চোখ মুন্ডুস পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। দেখি পুতুলটা কিন্তু খুব সুন্দর। এই দেখো চোখগুলো নষ্ট করে দিয়েছে, এখন আমি চোখগুলো বানানোর চেষ্টা করতেছি। স্নান সেরে চলে আসলাম এদিকে রান্নাঘরের দিকে। তো আমাদের কাজই হচ্ছে স্নান করার পর রান্নাঘরে ঢোকা। আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি, তরকারি কি রান্না করবো এখনো ঠিক করিনি, তো দেখি। এই কথাগুলোই মাঝে মাঝে মনে ভাবি যে হয়তো আমার ভিডিও দেখে অনেকেই ভাববে যে আমি নিজে সবসময় গরিব বলে ভাবি। তো গরিব কিন্তু হওয়া অন্যায় না, আর আমরা কিন্তু সত্যিই গরিব। আমার বাবার বাড়িতেও আমি অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছি, আর এখনও কিন্তু শ্বশুর বাড়িতে এসে কিন্তু স্বামীর ঘরেও বুঝতে পারি অভাব কি জিনিস, যেটা সত্যি ওটাই বলি আমি। কি দীপা, এদিকে এদিকে, একদম পুরো ভূমিকম্প তুলে দিচ্ছ ঘরের মধ্যে। হ্যাঁ, আরে যত জোরে ঘষবো তত তাড়াতাড়ি তো ফিনিশিং হবে মশলাটা, তাই না? কি
কি বলো? ভূমিকম্পটা শেষ হয়ে গেল তারপরে চলে আসলে? আমার মশলা ফিনিশ হয়েই গিয়েছে। সাউন্ডটা শুনেই আসলাম, দেখি তো কি করছে। ও বাবা, এসে দেখি মশলা বাটছে। বাবা, সেই ফিনিশিং করেছে তো, একদম মাখন হয়ে গেছে, মাখন। বাটা মশলা বলে কথা। গোটা জিরা আর একটু রসুন আছে। এটা কি আলুর সবজি নাকি? হ্যাঁ, আলু একটা তরকারি। আগে বলতেছি তরকারি নেই, এখন দেখো কত তরকারি, এখন হয়ে গিয়েছে দুটো তরকারি। আরে সিম আলু ভাজা, শুটকি মাছ দিয়ে। তো কারা কারা খায় জানি না, আমরা খাই। স্পেশাল আজকেও করেছি। কি সেট। আজকে রান্না হয়েছে বাঁধাকপির ছ্যাঁকা। ঘরে আমার বাঁধাকপির পাতাগুলো ছিল, আর পুরন পুরন পাতা দিয়ে কিন্তু এই জিনিসটা খুবই ভালো হয়। তো জানি না কে কে খাও না খাও, কিন্তু আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু এইগুলো কিন্তু ভালোই নামডাক আছে। আর আমার থেকে আমার বর কিন্তু ভীষণই পছন্দ করে। বরকে আলু ভাজা দিয়েছি, কিন্তু ছেলে সব আলু ভাজা খেয়ে নিচ্ছে। দারুণ লাগছে। আমি যাবো। নাও, আমার ছেলে শুধু আলু খাবে, ওইটা আলু আলু খাওয়ালো, ও আলু ছাড়া কিছু বোঝে না। কালকে বেলায় আমি মাছটা নেবো। কালকে বেলা তুমি তাড়াতাড়ি খাওয়ার সঙ্গে কথা না বলে। কি ঝাল। তোমার রান্নাটা খুব সুন্দর দেখতে পারো। রান্নাটা খুব সুন্দর, ছেলে বলছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বর তো রেডি হয়েছে, বর এখন গাড়ি নিয়ে যাবে, আর আমিও টাটা করে দিলাম বরকে। আর পুষ্কুসোনা দেখো বিকেলের সময়টা কি করছে। কি করতেছে বেবিটা তোমার? ভয় লাগে না? গায়ে উঠতেছে? মাম খেয়েছে, মাম। তো বন্ধুরা দেখো কতগুলো জামা কাপড় সকালবেলা দিয়ে দিয়েছি। দেখো বলে 3 দিনের জামা কাপড় এখনো শুকায়নি। যে আকাশের পরিস্থিতি কি শুকাবে দেখো, এখনো কুয়াশা পড়ছে। আর এই জামা কাপড়গুলো তুললাম, এক এক করে ঘরের মধ্যে দিয়ে দিব। আর দেখো পুষ্কুসোনা কি কাজ বাড়িয়েছে আমার। কত সম্পূর্ণ ঘরে যত খেলনা আছে সম্পূর্ণ খেলনাগুলো বারান্দায় নিয়ে এসেছে। এগুলো এখন আমাকে পরিষ্কার ঠিকঠাক করে রাখতে হবে। তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে। ও সম্পূর্ণ খেলনাগুলো ও নিয়ে এসে বাইরে একদম ছড়াই ছিটায় রাখছে। এগুলো এখন সবগুলো পরিষ্কার করতে হবে, ভরে রাখতে হবে। কি বলি বাচ্চা নিয়ে, এখনও তো ঘরের গোছগাছ বাকি আছে। জামা কাপড় পরিষ্কার করা মানে কাজই কুলাই না জানো সময়। ঠিক আছে তো বন্ধুরা, ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্ত। সারাদিনে কি করলাম না করলাম টুকটাক শেয়ার করলাম, দেখাবো অন্য কোনো ব্লগে। আর এগুলো এখন কাজগুলো করি, সব কাজে বিশ্রে আছে।